শুরুতেই থাকছে হেডলাইন্স। নৈহাটিতে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুন, প্রকাশ্যে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো বিতর্ক, ব্রাত্যর কাছে রিপোর্ট চাইলেন বিরক্ত মমতা। বিহারে খুন ডাকাতি করে হাওড়ায় গা ঢাকা, যৌথ অভিযানে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী। ফের বাংলাদেশে হামলার মুখে সনাতন ধর্ম, পুজোর আগের দিনই সরস্বতী মূর্তি ভাঙচুর। ক্যাম্পাসে প্রবেশ নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সমালোচনায় শিক্ষামন্ত্রী। সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা, বিস্ফোরক শুভেন্দু। বাজেটে কি বঞ্চিত বাংলা, অভিষেকের অভিযোগের জবাব সুকান্তর। নিজের কলেজেই সরস্বতী পুজোয় বাধা, ব্রাত্যর কাছে রিপোর্ট চাইলেন মমতা। বাংলা থেকে কুম্ভে যাওয়া পুণ্যার্থীদের সাহায্যে হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন। মৌনী অমাবস্যায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই মহাকুম্ভের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্যগুলি। এখনও অবধি বাংলার 6 জন মারা গিয়েছেন, একজন নিখোঁজ। এই আবহে বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। নবান্ন থেকে চালু করা হলো 24x7 হেল্পলাইন নম্বর। 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মৌনী অমাবস্যার পর বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের তিথি রয়েছে, সেই স্নানেও প্রচুর মানুষের ভিড় হবে বলেই মনে করা হচ্ছে। এ রাজ্য থেকেও বহু পুণ্যার্থী ইতিমধ্যে রওনা দিয়েছেন প্রয়াগরাজের উদ্দেশ্যে। বাংলা থেকে যে সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছেন তাদের সহায়তায় এবং যে কোনো আপদকালীন পরিস্থিতিতে পাশে থাকতে পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স বিভাগ দিন রাতের জন্য কন্ট্রোল রুম খুলেছে। থাকছে হেল্পলাইন নম্বরও। উল্লেখ্য, কুম্ভমেলার একাধিক বিভাগ রয়েছে কুম্ভ, অর্ধকুম্ভ, মহাকুম্ভ, পূর্ণকুম্ভ। 144 বছর পর হয় মহাকুম্ভ। এবার সেই মহাকুম্ভ চলছে। 1 শতক পার হয়ে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে এই যোগ অতি বিরল যোগ, ফলে এবার কুম্ভমেলায় যাওয়ার জন্য মানুষের উন্মাদও অনেক বেশি। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু পুণ্যার্থী এসেছেন এবারের মহাকুম্ভে। প্রথম থেকেই ভিড় সামলানো যোগী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে মৌনী অমাবস্যার ঘটনার পর সেই চ্যালেঞ্জ আরও জোরালো হয়েছে। ফের বাংলাদেশে হামলার মুখে সনাতন ধর্ম, পুজোর আগের দিনই সরস্বতী মূর্তি ভাঙচুর। দুর্গা প্রতিমার পর এবার সরস্বতী পুজোতেও বাংলাদেশে হামলার মুখে সনাতন ধর্ম। ফরিদপুরে এক মন্দির নির্মাণের সময় তা ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত যুবক আগেও এই কাণ্ড ঘটিয়েছিল। গত বছরের ইস্কনের সরস্বতী মন্দির ভাঙার অভিযোগ ওঠে, তখন তাকে পাগল আখ্যা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে এবার কঠিন শাস্তি হবে বলে আশ্বাস পুলিশের। শুক্রবার রাত 11টা নাগাদ ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার কালী মন্দিরে এই ঘটনা ঘটে। সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সমর মণ্ডল বলেন, আগামী সোমবার 3 ফেব্রুয়ারি হবে সরস্বতী পুজো। তার জন্য একজন মৃৎশিল্পীকে দিয়ে এই প্রতিমাটি বানানো হচ্ছিল। আমরা এই মন্দিরের পাশে একটি ছাত্রাবাসে থাকি। এখানে আমরা অনেক ছাত্রেরা মিলে সরস্বতী পুজো করতে চেয়েছিলাম, অনেক বন্ধুকে নিমন্ত্রণও দিয়েছি, কিন্তু এই প্রতিমা এমন এক সময় ভাঙা হলো যে সংস্কারেরও আর সময় পাওয়া যাবে না। কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে রাত 12:30 থেকে ধৃত যুবককে আটক করে থানায় নিয়ে এসে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস শৈলেন চকমার কথায়, এই ঘটনায় মন্দির কমিটির একজন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হওয়ার পর ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পেশ করা হবে। বাজেটে কি বঞ্চিত বাংলা, অভিষেকের অভিযোগের জবাব সুকান্তর। মোদী সরকারের বাজেটে ভোটমুখী বিহারের জন্য রয়েছে একাধিক ঘোষণা। যদিও বাংলার জন্য বড় কিছু শোনা যায়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে। রাজ্যের শাসক দলের তরফে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। যদিও পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার মন্তব্য, রাজ্যের অসহযোগিতার জন্যই কোনো প্রজেক্ট পায় না বাংলা। মোদী সরকারের বাজেটে বিহারের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণকে প্রমোটারের জন্য প্রকাশ করা হবে। পাটনাকে আরও আর্থিক সাহায্য করা হবে যাতে বিস্তার ও প্রসার ঘটে। বিহারে মাখানা বোর্ডের ঘোষণা করা হয়েছে।
এর ফলে মাখানা কৃষক ও মাখা ব্যবসায়ীরা উপকৃত হবেন। পাটনা বিমানবন্দরের আরও উন্নয়নের পাশাপাশি 3টি নতুন এয়ারপোর্ট গড়া হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, বিহারের মাখানা বোর্ড গঠন করা হবে। মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন ও বাজারজাত প্রক্রিয়াকরণের জন্য মাখানা বোর্ড প্রতিষ্ঠিত করা হবে। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের এপিও হিসাবে সংগঠিত করা হবে। বোর্ড মাখানা কৃষকদের সহায়তা ও প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে এবং তারা যাতে সমস্ত প্রাসঙ্গিক সরকারি প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য কাজ করবে। বিহারে বিমান পরিষেবা সম্প্রসারণের জন্য একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর বাইরে নির্মলা সীতারামন পাটনা বিমানবন্দরের সম্প্রসারণের ঘোষণা করেছেন। তাছাড়া বৃহতায় নির্মিত হবে ব্রাউনফিল্ড বিমানবন্দর। বাজেট ইস্যুতে মোদী সরকারকে তোপ দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি ক্ষমতা আসার পর থেকেই বাংলা বঞ্চিত, আগেও ছিল, এবারের বাজেটেও ফের তা প্রমাণিত। তিনি বলেন, বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বিহারের নির্বাচনকে মাথায় রেখে সবকিছু বিহারকে দেওয়া হয়েছে। বিজেপি সরকার আসার পর বাংলার জন্য কিছুই দেওয়া হয়নি। সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা, বিস্ফোরক শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারকে হিন্দু বিরোধী সরকার বলে তোপ দাগলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরস্বতী পুজো বন্ধ করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দু এদিন বলেন, এই সরকার হিন্দু বিরোধী সরকার। এখানে অন্য ধর্মের নেতারা যত না বেশি সরস্বতী বন্ধ করতে চাইছেন, তার চেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার সবথেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন। হিন্দুরা যতক্ষণ না পর্যন্ত জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সরস্বতী পুজো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন। সরস্বতী পুজো বন্ধ নিয়ে সম্প্রতি শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার উত্তর কলকাতার নিউ মার্কেটে একটি কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, এই সরকার হিন্দু বিরোধী সরকার। হিন্দুরা যতক্ষণ না পর্যন্ত জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। মমতা ব্যানার্জি এই জিনিস চালাচ্ছেন কারণ তার 30 থেকে 32% ফিক্সড ভোট ব্যাংক রয়েছে। শওকত মোল্লাদি দিয়ে ভয় দেখিয়ে গরিব হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না। 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। তাই 70% হিন্দু একসঙ্গে হয়ে যতক্ষণ না তাকে হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। আমি সিপিএমকে তাড়ানোর জন্য অন্যতম ভূমিকা নিয়েছিলাম। এখন সিপিএম এর এই রোল হচ্ছে তৃণমূলকে সাহায্য করা। এখানে অন্য ধর্মের নেতারা যত না বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার চেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার সবচেয়ে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটা রাজনীতি করার সময় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা ঠিক নয়। গঙ্গাসাগর ঠিক আছে, কিন্তু একদিনে 7 কোটি পুণ্যার্থী যেখানে স্নান করছেন, মমতা ব্যানার্জি সেই সুযোগটা পাবেন না। সমস্ত সনাতনী হিন্দুরা এক হচ্ছেন, সেটা দেখে হিংসে হচ্ছে মুখ্যমন্ত্রীর। যে দুঃখজনক ঘটনা ঘটছে তাতে করে সকলের উত্তরপ্রদেশের সরকারের পাশে থাকা উচিত। মৃত্যু কখনো টাকা দিয়ে পূরণ করা যায় না। এত বড় ঘটনার পরও 7 কোটি পুণ্যার্থী সেখানে স্নান করেছেন, এখনো মেলা চলছে। এখানে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করছেন।